হর হর মহাদেব। তো বন্ধুরা, মন্দির খোলার এখনো অনেকটাই দেরি আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দিকের যে দৃশ্য, যে লাইটিং দিয়ে সাজিয়েছে, কি সুন্দর, কি অপূর্ব লাগছে। আর এখন ঠিক বাজে রাত 2টো। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে কত পুণ্যার্থী আসছে, কত মানুষের মানে জনসমাগম হচ্ছে, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তো হাঁটতে হাঁটতে বন্ধুরা, রাস্তার দুই দিক থেকে তোমরা দেখতেই পাচ্ছ দুই দিক থেকে প্রচুর দোকান খোলা আছে। বিভিন্ন রকম দোকানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। তবে তার মধ্যে বেশিরভাগই সবই বাবা ভূতনাথের উদ্দেশ্য করে জিনিস বিক্রি হচ্ছে। তো হাঁটতে হাঁটতে এইসব দৃশ্য দেখতে দেখতে হট করে একটা গানের একটা জায়গা থেকে গানের আওয়াজ শুনতে পেলাম। তো সেই দিকে লক্ষ্য করে যেতে যেতে দেখলাম ঠিক গঙ্গার ঠিক ধারেই একদম একটা জায়গায় দেখি প্রচুর লোক ভিড় করে আছে, এবং সেখান থেকেই গানের আওয়াজটা আসছে। তাও এইখানে যে এরা যে গানটা যে হচ্ছে, এরা যে গানটা যে গাইছে, এদের এই গানটা কিন্তু এদের নিজস্ব বানানো গান। তো এদের এই গানটা শুনতে শুনতে নিজেকে অন্য জগতে একটা হারিয়ে ফেলেছি। কিন্তু হট করে মনে পড়লো, তো মন্দির আর কিছুক্ষণের মধ্যেই খুলবে, তাই এখান থেকে দেরি না করে বাবা ভূতনাথের মন্দিরের দিকে এগিয়ে চললাম। কিন্তু বন্ধুরা, এখান থেকে যাওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এরা গানটা গাইছে। তো যাই হোক, যেতে তো হবে, যে কাজের জন্য এসেছি সেই কাজটা তো আমাকে করতেই হবে। তো গিয়ে দেখি মন্দিরের সামনে অলরেডি প্রচুর মানুষের লাইন পড়ে গেছে। আর তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনের আর পিছনের দিকে প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছে বাবা ভূতনাথকে জল ঢালার জন্য। তো অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি, আর মাঝে মাঝেই শুনছি হর হর মহাদেব, জয় শিব শম্ভু, এরকম উচ্চারণ। এত রাতেও এখনো পর্যন্ত প্রচুর মানুষ আসছে বাবা ভূতনাথের মাথায় জল ঢালার জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর এইবার আমরা চললাম বাবা ভূতনাথের মাথায় জল ঢালার জন্য। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা।